মর্নিং, আমি তোমাদের পেলেদা। আজকে আরেকটা নতুন ট্রিপ শুরু করে দিয়েছি। তো বাড়ি থেকে শুরু করার কথা ছিল, কিন্তু যাই হোক হয়ে ওঠেনি। এখন আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে। তো থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো আজকে আমার ট্রিপ হচ্ছে এই গাড়ি নিয়ে। আমি আর আমার ছেলে এই দুজনে আমরা যাচ্ছি আজকে দার্জিলিং। ভোর 5টায় বেরিয়ে পড়েছি আমরা। তো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, দুর্দান্ত রাস্তা। কিন্তু বারাসাতের পর থেকে বড়জাগুলি পর্যন্ত রাস্তাটা কিন্তু অনেকটা কি বলবো, খারাপ রাস্তা আছে, সরু রাস্তা আছে, চওড়া হয়নি। রাস্তার কাজ বলতে শুরু হয়েছে, কিন্তু সেরকমভাবে চোখে পড়লো না। খুব সামান্য জায়গায় কাজ শুরু হয়েছে। তো এখন আমরা এখানে একটু ব্রেক দিচ্ছি, কারণ হচ্ছে অলরেডি বাড়ি থেকে 100 কিলোমিটার চলে এসেছি। ভোর 5টায় বেরিয়েছি, এখন 7টা 15। ঠিক আছে, তো চলো চলতে থাকো আমাদের সঙ্গে, দেখতে থাকো। আজ 11 তারিখ, ভোর 5টার সময় আমি আর আমার ছেলে সঙ্গে আমাদের পুচকি ন্যানো গাড়ি নিয়ে আমরা রওনা হয়ে গেলাম দার্জিলিং। এখন ভিআইপি রোডের ওপর দিয়ে ক্রস করছি এবং এয়ারপোর্টের পাশ দিয়ে বেরিয়ে যশোর রোড ধরবো, তারপর বারাসাত এবং তারপরে আমরা NH-12, নতুন নাম NH-12 কিন্তু পুরনো নাম NH-34, ওই রাস্তা ধরেই আমরা সোজা চলে যাব মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এই সমস্ত জায়গা ক্রস করে সোজা গিয়ে হাজির হব শিলিগুড়ি। সেখান থেকে আমরা রওনা দেব দার্জিলিং এর উদ্দেশ্যে। বারাসাত সন্তোষপুরের মোড় ক্রস করার পর আমরা কিন্তু রাস্তা বেশ খারাপ পেলাম। এখন যেমন দেখতে পাচ্ছ চওড়া রাস্তা, ওখানকার রাস্তা কিন্তু একদম চওড়া নয়। চওড়া করার কাজ কিন্তু শুরু হয়েছে, কিন্তু সেরকম ভাবে খুব একটা চোখে পড়লো না। আশপাশে কিছু জায়গায় বালির ঢিবি জমা পড়ে আছে। যারা বাই রোড দার্জিলিং এর দিকে যেতে চাও বা নর্থ বেঙ্গল যেতে চাও, তারা কিন্তু অন্য একটা অপশন আছে, সেটা অ্যাভেল করতে পারো। তোমরা কিন্তু এয়ারপোর্ট থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে খানিকটা এগোলেই পেয়ে যাবে ডান হাতে কল্যাণী এক্সপ্রেসওয়ে। ওই রাস্তা কিন্তু দুর্দান্ত রাস্তা, 4 লেন রাস্তা, এবং সেখান থেকে তোমরা কাঁচরাপাড়া পর্যন্ত ওখানে গিয়ে ওখান থেকে রাইটে টার্ন নিয়ে আবার NH-12 এর ভালো রাস্তায় পড়তে পারো। যাই হোক, আমরা তো পুরনো রাস্তা ধরেই গেলাম, কিন্তু মনে একটু সংশয় ছিল। ন্যানো গাড়ি নিয়ে পাহাড়ে উঠবো, লোকজন কিন্তু অনেকে মানা করেছিল, তুই ন্যানো গাড়ি নিয়ে যাস না, তোর অন্য গাড়িটা নিয়ে যা। তবুও আমি মনে সাহস করে কিন্তু আমি ন্যানো গাড়ি নিয়ে চলে এলাম। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম পলাশির মোড়। পলাশির গেটটা দেখতে পাচ্ছ। যুগের বিবর্তনে গেটের রঙও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যাক, সেসব কথা না বলাই ভালো। আমরা কিন্তু এখন NH-12 ধরে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। বড় বড় লরির পেছন ধাওয়া করেছি, কিন্তু বহরমপুর আসতেই সেই রেলগেট, এই জায়গাটা কিন্তু এখনো ইনকমপ্লিট পড়ে আছে। ফ্লাইওভারটা কমপ্লিট হয়নি, তাই আমাদের তলা দিয়ে যেতে হচ্ছে। রেলগেটের তলাটা কিন্তু যথেষ্ট ভাঙা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমাদের ভাগ্য ভালো যে গেট পড়েছিল না, সেই জন্য আমরা সহজেই জায়গাটা ক্রস করে যেতে পারলাম। এবং তখনও মোটামুটি ভোরই আছে, মানে মোটামুটি বলতে পারো 7টা এরকম কিছু টাইম হবে, কি 7:30 টাইম হবে। তো দেখো, রাস্তা এই জায়গাটাও কিন্তু বেশ খানিকটা ইনকমপ্লিট আছে। রাস্তার তৈরির কাজ চলছে, দু সাইডগুলো এখনো মেরামতির কাজ চলছে। যাই হোক, রাস্তাটা একটু সরু, এইখানে আমার গাড়ির গতি কমে গেল। এইবার আমি হাজির হলাম বহরমপুর বাইপাস। দেখতে পাচ্ছ, বাইপাস মানে বাইপাসই। গাড়ির গতি কিন্তু বেড়ে চলেছে আমার। আমি তবুও এই গাড়ির, যেহেতু ন্যানো গাড়ি, ছোট ইঞ্জিন, সেই জন্য 80 বা 90, ম্যাক্সিমাম 90-এর ওপর স্পিড তুলিনি। আমি কিন্তু দুর্দান্ত গতিতে, ন্যানো গাড়ির দুর্দান্ত গতিতে আমি কিন্তু এগিয়ে চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। আমার মনে হয় এই ন্যানো গাড়িটাই হচ্ছে, আমারই গাড়িটা হচ্ছে কলকাতার প্রথম ন্যানো গাড়ি যে দার্জিলিং পর্যন্ত পৌঁছেছে। আর বাঁদিকে চলে গেল বহরমপুর শহর। বহরমপুর শহরের সেই সিগন্যালটা ক্রস করে আমি কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছি। এখন আমরা পৌঁছে গেছি বহরমপুর, দাঁড়িয়ে আছি বহরমপুর বাইপাসের ওপরেই। 200 কিলোমিটার ক্রস করে গেছি, 4 ঘন্টা 200 কিলোমিটার। আশা করা যাচ্ছে যে আমরা 4টের মধ্যে আশা করি
শিলিগুড়ি পৌঁছে যাব। তো ছোট ইঞ্জিন, তো ছোট গাড়ি, ছোট ইঞ্জিন, সেই জন্য 100 কিলোমিটার অন্তর অন্তর একবার করে ব্রেক দিচ্ছি। ঠিক আছে, চলো চলতে থাকো, রাস্তায় দেখা হবে আবার। সামনে দেখো একটা ব্রিজ আসছে। এই ব্রিজটা কিসের যেন? এই ব্রিজটা গঙ্গা নদীর ওপর দিয়ে চলেছে, তলা দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে। দেখো জায়গাটা কি দারুণ। আমি হয়তো এখানে দাঁড়িয়ে তোমাদেরকে গঙ্গা নদীর ভিউটা দেখাতাম, কিন্তু ব্রিজের ওপর একটা 4 হুইলার নিয়ে দাঁড়ানো কিন্তু অ্যালাউড নয়, অন্তত বাইপাসের মতন জায়গায়। তো সেই জন্য আমি আর দাঁড়ালাম না, কারণ আমি তো আইন ভাঙতে পারি না। তো যে ভাঙে ভাঙুক, আমি আইন ভাঙবো না। আমি চলেছি গঙ্গা নদীর ব্রিজের ওপর দিয়ে। এখন এই যে টোল প্লাজাটা আসছে, এই টোল প্লাজাটা হচ্ছে কিন্তু আজকে 3 নম্বর টোল প্লাজা। অ্যাভারেজলি সমস্ত টোল প্লাজার ফিজ হচ্ছে 130 থেকে 140 টাকা। তো এই টোল প্লাজাটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখন আমি যেখান দিয়ে ক্রস করছি, এখান থেকে বাঁদিকে টার্ন নিলে মোরগ্রাম, মানে মোরগ্রামের মোড় এই টাকাই বলে। এবং যারা দুর্গাপুর, আসানসোল, বর্ধমান সাইড থেকে আসছেন, নর্থ বেঙ্গলের দিকে যাবেন, তারা কিন্তু বাঁদিকের এই রাস্তাটা অ্যাভেল করতে পারেন। এই মোড় থেকে ফারাক্কার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 60 কিলোমিটার মতন, 60 মানে 60। তো যাই হোক, আমরা এগোতে থাকি ফারাক্কার দিকে। দুর্দান্ত গতিতে আমি গাড়ি নিয়ে চলেছি, তলা দিয়ে কিন্তু রেল লাইন চলেছে। এখন আমি এসে হাজির হয়েছি ধুলিয়ানে। ধুলিয়ানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নামটা ধাবা লজ রেস্টুরেন্ট। হ্যাঁ, তো এশিয়ান ধাবা লজ তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো এইখানে এই যে ওপরে তোমরা দেখতে পাচ্ছ এশিয়ান ধাবা অ্যান্ড লজ, এখানে আমরা দাঁড়িয়েছি। এবং এখানে আমার ছেলে এখন একটু কন্টিনেন্টাল ডিশ খেতে চাইছে একদম, তো ওইখান থেকেই দাঁড়াচ্ছি। মানে এখানে তো পিৎজা টিজা এইসব পাওয়া যায়, তো ছেলে ওটাই খাবে বলছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, পাওয়া গেছে। তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি। আর এইখানে একটা জিনিস এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের টোটাল ইন্টারনেট অফ করা আছে। তো ন্যাচারালি বুঝতে পারছো খুব প্রবলেমে পড়ে আছি। মুর্শিদাবাদ ক্রস করি, ফারাক্কা ক্রস করি, মালদায় ঢুকে যাই, তারপর দেখা যাক ইন্টারনেট কানেকশান পেলে তো খুব ভালো। ঠিক আছে, তাহলে আমরা লাঞ্চ করে নিচ্ছি, তোমরাও লাঞ্চ করে নাও, আমরাও লাঞ্চ করব, তোমরাও লাঞ্চ করবে এবং গাড়িও লাঞ্চ করবে। তো তারপরে আমরা আবার রওনা দেব। ঠিক আছে, চলো তাহলে এগোই। এখন আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি আহিরন। সামনে আহিরন ব্রিজ আমরা ক্রস করব। কিন্তু হাইওয়েতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এখানে প্রচুর ব্যারিকেড। সব সময় তো ক্যামেরা অন করে রাখিনি, সেই জন্য ব্যারিকেডগুলো দেখাতে পাচ্ছি না। যাই হোক, পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই ব্যারিকেডের জন্য কিন্তু আমার গাড়ির গতি মাঝে মধ্যেই কমে যাচ্ছে। এই যে কিছু কিছু জায়গায় রয়েছে জিগজ্যাগ করে যেতে হচ্ছে, মানে ডাইভারশন রয়েছে, সেখান দিয়ে আমাকে যেতে হচ্ছে। তবে বহরমপুরের পর থেকে বেশিরভাগ রাস্তাই কিন্তু খুবই ভালো, বলতে পারো শিলিগুড়ি পর্যন্ত রাস্তা খুবই ভালো। খালি শিলিগুড়ি কেন, দার্জিলিং পর্যন্ত রাস্তা ভালো, কোনো রকম অসুবিধা নেই, কিছু নেই। কিন্তু সামনে আসছে আহিরন ব্রিজ। দেখো, আগে এই ব্রিজটা কিন্তু এত সরু ব্রিজ ছিল, মানে একটা করে গাড়ি খালি পাস করতে পারত। এখন রাস্তা চওড়া হয়েছে এবং তার সঙ্গে দুটো ব্রিজ তৈরি হয়েছে, তাতে করে গাড়ির গতিটা কিন্তু সেরকমভাবে কমেনি। এই ব্রিজ সরু থাকার ফলে এখানে কিন্তু লম্বা লাইন লেগে যেত, মানে ট্রাফিক জ্যাম হয়ে যেত। কিন্তু এখন কিন্তু সেটা আর নেই। এই যে এসে গেলাম আহিরন ব্রিজ। আহিরন ব্রিজের তলা দিয়ে কিন্তু একটা নদী বয়ে গেছে, কিন্তু নদীটা কি নদী আমার ঠিক নাম জানা নেই। তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্টস করে জানিও প্লিজ। আমরা এসে গেছি এখন ফারাক্কা ব্যারেজের ওপর। তোমরা সবাই জানো 108টা গেট আছে, লক গেট রয়েছে এখানে, তলায় গঙ্গা নদী বয়ে চলেছে। কিন্তু এখন অ্যাজ ইউজুয়াল ফারাক্কার সামনে যেমন ট্রাফিক হয় সেরকমই ট্রাফিক আছে।
এদিকটা দেখা যাচ্ছে, বাদিকটা দেখা যাচ্ছে, জল প্রচুর রয়েছে, যেটা আমাদের ভারত সীমানা থেকে আসছে। আমি জানি না তোমরা জলের শব্দটা শুনতে পাচ্ছ কিনা। ব্যারেজের গেট সবকটা গেট নয়, এক একটা গেট খোলা, জলের আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ। আর ডান দিকে দেখো আরেকটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এই ফারাক্কা ব্রিজ কিন্তু মানে ব্যারেজ কাম ব্রিজ, এটা কিন্তু অনেক বছর পুরনো হয়ে গেছে। এই ব্রিজের কিন্তু অনেকটা কমে গেছে, অনেকটা তোমার লংজিভিটি নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য এইখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে পাশে, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ভীষণ রাস্তা খারাপ, এখানে গাড়ি ভীষণ নামছে। তো আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শেষ হচ্ছে এবং তার সঙ্গে মালদা ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাচ্ছে। এখন আমরা ক্রস করছি মালদা বাইপাস। মালদা শহরটাকে পুরো বাইপাস করে এই রাস্তাটা তৈরি হয়েছে। দারুণ রাস্তা হয়েছে। আজকে ওয়েদারটা কিন্তু খুব জলি ওয়েদার, রোদ রয়েছে, গরমও রয়েছে, কিন্তু গতকাল একটু বৃষ্টি হয়ে যাওয়ার দরুন ওয়েদারটা কিন্তু সেরকম গরম নেই, খুব আরামদায়ক ওয়েদার। গাড়ির এসিও চালাতে হয়নি। এর মধ্যে একটা কথা বলে রাখি, আমার গাড়ি কিন্তু খুব ভালো মাইলেজ দিচ্ছে, প্রায় 25+ পার লিটার মাইলেজ দিচ্ছে। দেখো, তোমাদের আগেই বলেছিলাম না রাস্তায় ব্যারিকেড, এই দেখো ব্যারিকেড ক্রস করে গেলাম। এরপর প্রায় প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর এরকম করে ব্যারিকেড আছে। আমি এত জায়গায় গাড়ি চালিয়েছি, কিন্তু কোথাও এইরকম হাইওয়ের মধ্যে ব্যারিকেড আমি দেখিনি। একমাত্র খালি পশ্চিমবঙ্গেই দেখেছি বা খালি। এখন আমি দাঁড়িয়ে আছি মালদা বাইপাসে। বাইপাসে ব্যাপক করেছে, ব্যাপক। তো গাড়ি ছোটাচ্ছি, 80-90-তে গাড়ি ছোটাচ্ছি, একদম কোনো চিন্তা নেই। চলো। এখন আমি কিন্তু ইটাহার ক্রস করে প্রায় রায়গঞ্জের কাছাকাছি পৌঁছে গেছি। রাস্তার সিনিক বিউটিটা দেখো, দুপাশে ইউক্যালিপটাস গাছ পোতা রয়েছে, মাঝখান দিয়ে ঝাঁ চকচকে মসৃণ কালো কুচকুচে রাস্তা। আমার কাছে না ড্রোন নেই, ড্রোন থাকলে একটা সুন্দর ড্রোন শট তোমাদের দেখাতে পারতাম। তোমরা আমাকে একটু সাহায্য করতে পারো যদি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো এবং লাইক দাও। যদি ভিউজটা বাড়াতে পারো, হয়তো আমি তোমাদেরকে ড্রোন শট ভিউটাও খুব সুন্দর করে দেখাতে পারবো। যাই হোক, সেসব পরের কথা। দেখো, এদিকে ব্যারিকেড একটু হলেও কম আছে, কিন্তু সুন্দর রাস্তা। রায়গঞ্জের দিকে এগিয়ে চললাম। কথা বলতে বলতে পৌঁছে গেলাম রায়গঞ্জ বাইপাস। চারিদিকটা কি সুন্দর লাগছে, সিনিক বিউটিটা এত সুন্দর লাগছে, একদম মোহময়ী লাগছে প্রকৃতিকে, তাই না? দেখো, আমি তোমাদের তো গাড়ি চালাতে চালাতে আশপাশটা দেখাতে পারছি না, তাই আমার ক্যামেরার চোখেই তোমরা এইটুকুকেই এনজয় করো। আমরা কিন্তু ডালখোলা ক্রস করে গেছি। এখন আমরা কিন্তু কিষানগঞ্জ শিলিগুড়ি হাইওয়ের ওপর রয়েছি। তো এইখান থেকে সিনিক বিউটিটা তো ভীষণই সুন্দর লাগছে, আগেই বলেছি। আর শিলিগুড়ি পৌঁছতে মনে হয় 70-80 কিলোমিটার মতন বাকি আছে। বিকেল হয়ে এসছে, গরমটাও আস্তে আস্তে কমছে। চারিদিকে কিরম ভুট্টার ক্ষেত আর অল্প বিস্তর চা বাগানও দেখা যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি ঢোকার ঠিক আগে। সেখানটা দেখো চারিদিকে এখন চা বাগান, তলা থেকে চা বাগানে এসে গেছে এখন। এই দেখো, দেখতেই পাচ্ছ চারিদিকে চা বাগান। এখন এগুলো সমতলের মধ্যে আজকাল চা বাগান শুরু হয়ে গেছে অন্তত 70 কিলোমিটার আগে থেকে। কিন্তু আমি শিলিগুড়ি ঢোকার 30 কিলোমিটার আগে দাঁড়িয়েছি একটু। এখানটা দেখতে পাচ্ছ, আর আরেক দিকে দেখো উল্টো সাইডটাতে, এদিকটাতে রাস্তার অপোজিট সাইডটায় এদিকেও চা বাগান।
যে বাগডোগরার দিকে আকাশের দিকে তাকালাম, তখনই আকাশটা দেখে না মনটা কিরম ছলাৎ করে উঠল। ওরে বাবা! তারপরে বাগডোগরা পেরিয়েই শিলিগুড়ির আকাশটার দিকে দেখো তাকিয়ে আমার তো মাথায় হাত এই মেরেছে। এই বৃষ্টির মধ্যে সন্ধ্যের দিকে আমি পাহাড়ে উঠবো কি করে? ওরে বাবা, আমার তো টেনশন হতে শুরু করে দিয়েছে। যাই হোক, মনের সাহস নিয়ে এগোতে শুরু করলাম। শিলিগুড়িতে বিশাল জ্যামে ফাঁসার পর আমরা কোনো রকমে দার্জিলিং রোডটার দিকে ঘুরলাম। সেখানে গাড়িতে ফুয়েল আপ করে নিয়ে আমি দার্জিলিং এর দিকে এগোতে শুরু করলাম এবং আমার মনে আনন্দ হচ্ছে একদিকে যেরকম, আর একদিকে কিন্তু একটু ভয় ভয়ও করছে। কেন? বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে গেছে, গাড়ি ফগ লাইটও চেলে নিয়েছি, দেখো ওয়াইপারও চালাতে শুরু করে দিয়েছি। জীবনে প্রথমবার ন্যানো গাড়ি নিয়ে পাহাড়ে, তো এর আগে আমি উঠেইছি গাড়ি নিয়ে, তোমরা অন্য ভিডিওতে দেখেইছো, কিন্তু ন্যানো গাড়ি নিয়ে পাহাড়ে উঠছি, এইবারই হচ্ছে আমার পরীক্ষার আসল টাইম। অন্ধকারের মধ্যে বৃষ্টিতে পাহাড়ে উঠছি ন্যানো গাড়ি নিয়ে। বারবার ন্যানো গাড়িটা মেনশন করছি, লোকে অনেকে তাচ্ছিল্য করেছে না, দেখো তাহলে এই গাড়ি পাহাড়ে ওঠে, তাই না? পাহাড়ে উঠছি এবং খুব সাবধানে আস্তে আস্তে উঠছি, অন্ধকারের মধ্যে পাহাড়ে উঠছি। আর বিশেষ কিছু দেখানোর নেই, যে সিনিক বিউটিটা দেখাতে পারবো সেটা দিনের আলো থাকলে ভালো করে দেখাতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হলো না। সন্ধে হয়ে গেল বৃষ্টির মধ্যে, তাও আবার ক্যামেরা গাড়ির কাছের বাইরে বার করতে পারছি না। তো যাই হোক, আমরা পাহাড়ে উঠলাম, দার্জিলিংয়ে উঠলাম এবং ম্যালে আমরা স্টে করিনি, ম্যালে থেকে খানিকটা দূরে স্টে করেছি। তো আজকে নতুন আর আপডেট কিছু দেওয়ার নেই, এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।